মঙ্গলবার রাজ্যে আসছে কমিশনের টিম। জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে কলকাতায় আসছে প্রতিনিধি দল। এসআইআর এর কাজ খতিয়ে দেখতে কলকাতায় টিম। উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা সহ দক্ষিণ 24 পরগনাকে নিয়ে বৈঠক। জরুরি বৈঠক করবেন ডেপুটি ইলেকশন কমিশনার। এই 3 জেলার জেলা শাসক ইয়ারোদের নিয়ে বৈঠক। কমিশনের দেওয়া গাইডলাইন ঠিকমতো পালন করতে পারেনি এই 3 জেলা, এমনটাই খবর নির্বাচন কমিশন সূত্রে। একই সঙ্গে দক্ষিণবঙ্গের আরও বেশ কিছু জেলাতে মনিটরিং করবেন তারা। রাজ্যে কেমন চলছে এসআইআর প্রক্রিয়া জানতে বিকেলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত বৈঠকটি শুরু হওয়ার কথা বিকেল 4টের সময় ছিল। রাজ্যে এসআইআর এর কাজ কেমন চলছে, কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা তা জানতে চাইবেন জ্ঞানেশ কুমার। সূত্রের খবর, বৈঠকে রাজ্যের সিইওর পাশাপাশি হাজির অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরাও। কলকাতায় ফের বিএলও শোকজ করল নির্বাচন কমিশন। জানা গিয়েছে, রাসবিহারী এলাকার এক বিএলও দোকানে বসে এনুমারেশন ফর্ম পূরণ করছিলেন। একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের ওই বিএলওকে এরপরই শোকজ করা হয়েছে। কমিশন সূত্রে খবর, 48 ঘন্টার মধ্যে শোকজের জবাব দিতে হবে অভিযুক্ত বিএলওকে। 2 বছর আগেই শ্রাদ্ধ শান্তির কাজ সেরেছে পরিবার। 28 বছর আগে নিখোঁজ হয়ে যাওয়া জগবন্ধু মণ্ডল এসআইআর আবহে ফিরলেন ঘরে। অবাক পরিবার। ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বাগদায়। 2 দশকেরও বেশি সময় আগে কাজের সন্ধানে গুজরাট গিয়েছিলেন জগবন্ধু। তারপর থেকে আর খোঁজ নেই তার। বছর 2 আগে জগবন্ধুর পারলৌকিক ক্রিয়াও সম্পন্ন করেছে পরিবার। জানা গিয়েছে 2002 সালে ভোটার তালিকায় তার নাম নেই, তবে তার বাবার নাম আছে। ফলে বর্তমান এসআইআর নথিভুক্তকরণের ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন বলে আশঙ্কা। এসআইআর আবহে বাংলা বাঁচাও যাত্রা সিপিএম এর। বাংলা বাঁচাও যাত্রার মাধ্যমে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে সিপিএম। আগামী 29শে নভেম্বর কোচবিহার তুফানগঞ্জ থেকে সূচনা এই কর্মসূচির। 30শে নভেম্বর জলপাইগুড়িতে সমাবেশ। 17ই ডিসেম্বর উত্তর 24 পরগনার কামারহাটিতে শেষ হবে বাংলা বাঁচাও যাত্রা। উপস্থিত থাকবেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, থাকবেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখোপাধ্যায়। দমদমে এসআইআর আতঙ্কে আত্মহত্যার অভিযোগ। গাছ থেকে ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার। দমদমের RN গুহ রোডে এই ঘটনায় চাঞ্চল্য। পরিবার সূত্রে খবর, শুক্রবার গভীর রাতে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন। এরপর রবিবার গভীর রাতে ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এসআইআর ঘোষণার পর থেকে অবসাদে ভুগছিলেন বছর 46-এর বৈদ্যনাথ হাজরা, এমনটাই অভিযোগ পরিবারের। ফের নির্বাচন কমিশনে প্রকাশিত ভোটার তালিকায় গড়মিলের অভিযোগ। বিপাকে গোঘাটে শ্যামবাজার পঞ্চায়েতের তৃণমূল প্রধান প্রভাত গোস্বামী। শুধুমাত্র তৃণমূল প্রধান নয়, তার পুরো পরিবারের নাম না থাকার অভিযোগ। 1971 সালে ভোট দিলেও গোটা পরিবারের নাম নেই 2002-এর ভোটার তালিকায়। নির্বাচন কমিশনের গাফিলতির অভিযোগ তুলছে তৃণমূল প্রধান। ভোটের আগে 2 মাসের মধ্যে এসআইআর নির্বাচন কমিশনের হঠকারী সিদ্ধান্ত বলে দাবি তার। রাজ্য জুড়ে বিজেপির একতা দিবস পালন। 17, 18, 19 নভেম্বর রাজ্যের 121টি একতা যাত্রার কথা ঘোষণা করেন শুভেন্দু অধিকারী। সোমবার কলকাতার বেহালায় একতা যাত্রা করেন শুভেন্দু। বিসি রায় হাসপাতাল থেকে চুরি যাওয়া শিশু উদ্ধার। পাওয়া গেল ভাঙড়ের উত্তর কাশীপুর থানা থেকে। অভিযুক্ত সাবিনা বিবিকে গ্রেফতার করেছে পুলিশ। সকাল 10টা নাগাদ চুরি যায় শিশুটি। উদ্ধার হয় 9 ঘন্টা পর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।